আসসালামু আলাইকুম। আমি শর্মিলা ব্লগস পেজ থেকে লাইভে চলে আসলাম কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য। লাইভটা শেয়ার করে দেন। যে কথা বলতে লাইভে আসলাম সেটা হচ্ছে যে আমি এখন থেকে এই পেজে কন্টিনিউ ভিডিও আপলোড দিব। এই পেজে এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিব। পেজটা আমি নিছি, তো আমার যে পেজে আমি ভিডিও আপলোড দিতাম 1,70,000 ফলোয়ার ছিল ওই পেজ। দেখছেন ভাটপা ইসলাম কথা বলেন না কেন? কথা বলতেছি তো, আমার কথা কি বোঝা যাইতেছে না? হ্যালো, কথা বোঝা যাইতেছে? কথা বোঝা না গেলে একটু জানাবেন প্লিজ। যারা আমার লাইভ দেখতে অপছন্দ, যারা দেখবেন না, তারা দয়া করে এই লাইভে আসবেন না। আমার পেজ আনফলো করে দেন। অযথা গালাগালি করে বংশের পরিচয় দিবেন না শুধু শুধু। আর রাহামণি, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে। আলমের লাইভে ও আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মুখে তো খই ফুটবেই। মুখে যদি খই ফুটায় তাহলে ফুটবে না? বাস্তবতার সাথে লড়াই করতে হলে মুখে খই ফুটাতে হবে, না হলে বাস্তবতার সাথে লড়াই করা যাবে না। বুঝতে পারছেন? অজিহা আফরা আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? মোহাম্মদ সজীব ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? পলাশ, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজুর রহমান, তোমার কথা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার কথা বোঝা যাচ্ছে না, আমার এখানে নেট সমস্যার জন্য। প্রবাস জীবন, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আপনাকে বকাতে তাদের বংশের পরিচয় কোন মায়ের সন্তান পরিচয় দিয়ে যায়। হ্যাঁ, ঠিক বলছেন। রোজিনা আক্তার, দোয়া ভালোবাসা আপু। দোয়া করবেন আমার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনে আগায় যেতে পারি, পিছু টানের দিকে না তাকায়। কেউ আমার জন্য অপেক্ষা করবে না বা কেউ আমার জন্য বসে থাকবে না। সে তার মতো করে জীবন চালাবে, জীবন পরিচালনা করবে। তো আমি কারোর জন্য ঘরে বসে থাকবো, কান্নাকাটি করব, তাহলে তো আমি আমি তো নিজের জীবনটা নিয়ে চলতে পারবো না। আমার এক জায়গায় পড়ে থাকতে হবে, কখনো পিছু টান রাখতে হয় না। যা হয়ে গেছে ভালোর জন্যই হয়েছে। যদি এটা আমার আমার আল্লাহ জানে যে এটা আমার খারাপ, তার জন্য সেখান থেকে আমি সরাই নিয়ে আসছি। রাকিব, কেমন আছে? আপনার ফ্যামিলি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি সবাই ভালো আছে। এমডি বিল্লাল মোল্লা, আমি আপনার প্রশ্নের উত্তর সম্পর্কে কিছু জানি না। এমডি নাইম ইসলাম, ভাষা ঠিক করেন, বুঝছেন? শর্মিলা মৌ, সুন্দরী বইন, কেমন আছেন আপু? হারানো প্রেমের গল্প, ঠিক বলছো আপু। আমার কমেন্ট পড়েন না কেন? হ্যাঁ আপু, আপু না ভাইয়া আমি জানি না, কমেন্ট পড়তেছি। তায়েবা খান আপু, তুমি মানুষের বাজে কমেন্ট পড়ো না, দেখা তাহলে কেউ বাজে কমেন্ট করবে না। হ্যাঁ ঠিক বলছো, এখন থেকে বাজে কমেন্টের দিকে ফোকাস দিব না। এখন থেকে সামনের দিকে আগায় যেতে হবে। যারা যারা বাজে কমেন্ট করতেছেন তারা মনে করেন আমার যে গালি দিতেছেন বা খারাপ কথা বলতেছেন, তারা খুবই নেককার কাজ করতেছেন। সমস্যা নেই, নেককার কাজ করতে থাকেন। আয়ের নাক্তার আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আব্দুর রহিম, কেমন আছেন? কতগুলো পেজ চালান? আমি ক্লিয়ার করতেছি আমি কতগুলো পেজ চালাই। আমার একটা পেজ আছে যেটা হুট করে বড় হয়ে গেছে, যেটার ফলোয়ার হচ্ছে
71,000। সেই পেজে একটু প্রবলেম হচ্ছে বিধায় আমি এই পেজটা নিছি। এখন থেকে এই পেজে রানিং ভিডিও আপলোড দিব। আপনারা আমার এই পেজের পাশে থাকবেন, যারা আমাকে পছন্দ করেন। মানে মানে শর্টকাট কথা হচ্ছে, যারা আমাকে পছন্দ করেন তারা এই পেজের সাথে থাকবেন, ভিডিও দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। আমি কারোর মতো বলবো না যে আপনাদেরকে ভালো কিছু উপহার দিব। ভালো কিছু উপহার দিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি ভালো কিছু করতে চাই। আপনার চেহারাটা ওমর ফারুক, তুমি আমার কমেন্ট পড়ো না কেন আপু? ওমর ফারুক, আমি এই যে আপনার কমেন্ট পড়ছি। কেমন আছেন ভাই, ভালো আছেন? এই মো আপু, পেজ থেকে কমেন্ট করো না, তুমি আইডিতে যাও। মিজানুর রহমান আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আর দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। মাহিয়া মাহি, শর্মিলা কি অবস্থা, কেমন আছো? শরীর সুস্থ আছে? তুমি পিসের কাহিনী ভুলে যাও বোন, ছেলেরা এমন। হ্যাঁ আপু, আমি পিসের কাহিনী ভুলে গেছি। এখন থেকে আমার পিছে কোনো পিছুটান নাই, যা হওয়ার হইছে। আল্লাহ ভালো কিছু রাখছে বিধেই আমারে সরাই নিয়ে আসছে। সমস্যা নেই, আমার জীবনে ভালো কিছু আছে, আমি বিশ্বাস করি। মাহিয়া মাহি, ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। রাহামণি, নারায়ণগঞ্জ কোথায়? আমার নারায়ণগঞ্জ হচ্ছে জেলা, রূপগঞ্জ হচ্ছে থানা। লিজা কুমিল্লা থেকে। কুমিল্লা হচ্ছে আমার নানুর বাড়ি। আমার নাকের ফুলটা অনেক সুন্দর। সুন্দর হবে এটা। ইনশাআল্লাহ পিছনের সবকিছু ভুল লাগিয়ে নতুন করে নিজেকে নিয়ে বাঁচবো। কারণ আজকে আমি অন্য কারোর জন্য যদি নিজের ক্ষতি করে ফেলি, তাহলে আমার জন্য কেউ আফসোস করবো না। আমার বাবা মার ক্ষতি হইব, আমার ক্ষতি হওয়া মানে আমার বাবা মার ক্ষতি। তো আমি আমার বাবা মার অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিতে চাই না। আমার জন্য আমার বাবা মা অনেক কষ্ট পাইছে, আমার জন্য তারা অনেক ছোট হয়েছে, আমার জন্য অনেক লাঞ্ছনা গঞ্চনা ভোগ করছে। আর চাই না, যা হয়েছে হয়েছে, অনেক বেশি হয়েছে, আর কিছু না। আমার বাবা মা ভালো থাকুক, আর আমার বাবা মাকে ভালো রাখার জন্য যা যা করতে হবে তাই করব। আজকে বাবা মা আমাকে ঠাঁই দিছে বিদায় আজকে আমি বাবা মার বাসায় আসি। আমি এত বড় অন্যায় করছি, তারপর আমার বাবা মা আমাকে ভালোবাসা আগলায় রাখছে। পারতো আমারে ছাইরা দিতে, কিন্তু আগলায় রাখছে, এভাবে হাতের তালুতে করে রাখছে আমার বাবা মা। একটা বাবা মাই পারে তার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে। আমার বাবা মা চাইছিল আমার ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। এখনও তারা চেষ্টায় আছে যেন আমি একটু ভালো থাকি, একটু সুন্দরভাবে ভালো থাকি, সুন্দরভাবে বেঁচে থাকি। হ্যাঁ, আবুল কালাম আজাদ ভাই, আপনার কথাটা আমি যুক্তিসম্মত মনে করছি, বুঝছেন। আসসালামু আলাইকুম হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম বোন, আপনি তো আমার কমেন্ট দেখেন না। হ্যাঁ দেখলাম তো। হলুদ শাড়ি পরা মহিলার জন্য তোমার ঘর ভাঙছে আবার? না না, আমি বলি হলুদ শাড়ি পরা মহিলার জন্য আমার ঘর ভাঙে নাই। শুধু শুধু ওনার দোষ দিবেন না। উনি একটা কথা বলি, কাজের ক্ষেত্রে সবাই সমান। উনি একটা শুটিং ভিডিও করছে, যেটার জন্য সবাই ওনাকে দোষ দিতেছেন। ওনার কোনো দোষই নেই এখানে। উনি, ওনার সংসার আছে, উনি সংসার জীবনে সুখী আছেন। ওনার প্রয়োজন পড়ে না ওই লোকের কাছে যাওয়ার বা ওই লোকের সাথে প্রেম করার, বুঝতে পারছেন। নাকের ফুলটি কে দিয়েছে? এটা হচ্ছে আমার আম্মু কিনা দিছিল। যখন আমি প্রথম নাক ফুরাইছিলাম, তখন আমার আম্মু এই নাকের ফুলটা আমার কিনা দিছে। তাও আবার আজ থেকে প্রায় 2019 সালের নাকের ফুল। এটা আমার মা কিনা দিছিল যখন আমি ক্লাস 9-এ পড়ি। তো মানে আমার ফ্যামিলির, বলতে গেলে আমি একটু টাইপের, চঞ্চল টাইপের। তো ছোটবেলা যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমি দুষ্টুমির ছলে নাকটা ফুরাই ফেলছিলাম। মানে খুব দুষ্টু ছিলাম। তো তো একটা আপুর সাথে দুষ্টুমি করতেছি, তখন ওই আপু বলতেছে যে আয় তোর নাকটা ফুরাই দিই। আমি কি সত্যি ফুরাই দিবা? হওয়া দেই। তো দুষ্টুমির ছলে নাকটা ফুরাইছিলাম। তখন বাসায় অনেক পিটানিও খাইছি আব্বুরাতে। তারপরে আম্মু এই নাকের ফুলটা কিনা দিছিল আমারে, এই যে ছোট্ট নাকের ফুলটা। আসসালামু আলাইকুম আপু, এখন তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপু আপনি দেখিয়ে দেন, আপনিও পারেন। তারিম হোসাইন,
আমি কাউকে দেখাই দিতে চাই না, আমি ভালোভাবে বাঁচতে চাই, কাউকে দেখানোর আমার দরকার নেই। তার চোখ থাকলে সে সময়কালে দেখতেই পারবে কে কেমন আছে, বুঝতে পারছেন? আর যারা যারা বলতেছেন মুখে খই ফুটছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। হ্যাঁ, মুখে খই কিন্তু ফুটে না, ফুটায় দেয়, বুঝতে পারছেন? কিছু কিছু মানুষের ভাষা, ব্যবহার, আচার আচরণ, চারিত্রিক দিক একটা মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে, বুঝতে পারছেন? আর পি বেলাল হোসাইন, বাচ্চা মেয়ের মতো সুন্দর করে হাসতে পারে আপুটা, থ্যাংক ইউ। সানজিদা, সানজিদা ভালোবাসা অবিরাম। বাসা কোথায়? নারায়ণগঞ্জে। ফাতেমাস কুকিং অ্যান্ড ব্লগ। ছোট বোন, তোমার জন্য অনেক অনেক দোয়া, নিশ্চয়ই তোমার ভালো করবেন আল্লাহ, নিশ্চয়ই ভালোর জন্যই করেন যা করেন। হ্যাঁ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ চাইছেন আমার ভালো কিছু হোক, তাই এমন কিছু হয়েছে। আমার এখন কারোর প্রতি অভিযোগ নাই, নিজের প্রতি অভিযোগ আছে যে আমি বাবা মার অবাধ্য ছিলাম, তার জন্য এরকম হয়েছে। ব্রু, হাত দিয়ে ঠিক করবো মানে চটকায় না ব্রু। নীল শাড়িতে আপনাকে অনেক সুন্দর লেগেছে, থ্যাংক ইউ রোমান আপু। আপু তোমার আইডি কয়টা? আমার আইডি কয়টা সবাই বলতেছে, বিশ্বাস করেন ভাই, আমার নামে এত এত ফেক আইডি খুলছে ভাই আর বোনেরা, সবাইই বলতেছি আমার নামে এত এত ফেক আইডি খুলছে। আমার নামে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, আমি আবারও বলতেছি আমার নামে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেটার এখন সাবস্ক্রাইবার 30,000-এর উপরে, বুঝতে পারতেছেন? আমি জানি না, তো এখন জানি যে ওই ইউটিউব চ্যানেলটা আমার নামে খোলা হয়েছে। তো কোনো কিছু করার নাই, যেহেতু উনি ইউটিউব চ্যানেল খুলে ফেলছে, ওনার ফেসও আমি জানি না, উনি কে বা কোথা থেকে খুলছে সেটাও আমি জানি না। উনি ওনার নিজের ফেস রিভিল করতেছে না, আমার ফেস দেখায় খাইতেছে খাক, মানে ওনার নিজের কোনো যোগ্যতা নাই, ধরে নিলাম ওনার নিজস্ব কোনো যোগ্যতা নাই, যার কারণে উনি আমার ফেস রিভিল করে খাচ্ছে, খাক, সমস্যা নাই। একজনের সংসার যদি আমার ফেস রিভিল করে চলে, তাই সেখানে আর কি আমি একটা মানুষের সংসার চালাইতে পারতেছি, এটাই তো আমার জন্য বড় পাওয়া। কারণ কোন একজন মানুষ মানে আমার ফেস ব্যবহার করে অনেক টাকা কামাই করতেছে, খাইতে থাক। আর হচ্ছে কি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম রাগ করে, মানে মাঝখান দিক থেকে ফ্যামিলির খুব চাপ ছিল যে আমাকে ভিডিও করতে দিবে না, হ্যান ত্যান, অনেক চাপের মধ্যে ছিলাম যে ভিডিও করতে দিবে না, কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করতেছিলাম, যে না আমি ভিডিও ছাড়বো কেন। আমার ভিডিও কি কারো পেজ থেকে রিমুভ করা হয়েছে? হয় নাই। আমারে এমনভাবে হ্যাস্তনাঘাত করছে, একবারে সবচেয়ে থেকে থার্ড ক্লাস মানুষ আছে না, একবারে চরিত্র খারাপ বানাইতে বানাইতে একবারে নিচে নামাই দিছে, যেখানে আমি নিচে নাইমেই গেছি। এখন আমার চলতে হবে, বাঁচতে হবে নিজের মতো করে। আমি মরে গেলে কারো চাইবো না, যাইবো না। আমার মরার পরে দেখবো, মানে আমি তো দেখবো না, আমি তো জাহান নামে ঝুলুম, হ্যাঁ, কিন্তু দেখবো কি যে কেউ সংসার করতেছে, ঠিকই ভালোভাবে চলতেছে, বছরের পর বছর সংসার করে যাচ্ছে, তাদের মধ্যে না আছে বোঝাপড়া, না আছে ভালোবাসা, শুধুমাত্র সম্মানহানির ভয় বা সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছে। আর এই সম্মানহানি বা সন্তানের মুখের দিকে তাকিয়ে বহুত বড় কিছু লিখছেন আপু, ভাই আমি পড়তে পারলাম না। তো আমি যেটা বলতে চাইতেছি যে আমি যদি রাগবশবর্তী হইয়া যদি আমি নিজের ক্ষতি করে ফেলি, হ্যাঁ, তাহলে কারো কিছু হইব না, সে তার মতো করে জীবন চালাইয়া যাবে, সে তার মতো করে চলতে থাকবে, মাঝখান থেকে আমি শেষ হয়ে যাবো, আর আমার বাবা মা তার একটা সন্তান হারাই ফেলবে। তো আমার বাবা মার সন্তান হারানোর দরকার নাই, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, ওই পাস্ট নিয়ে আমি কথা বলবো না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। প্রেজেন্টে আইসা যদি কেউ আমার নিয়ে কথা বলে, আমি একটা চুল পরিমাণ যে ছাড় দেয় না, ওই ছাড়টা আমি দিব না ইনশাল্লাহ। সে আমার সরলতা দেখছে, আমার দুর্বলতা দেখছে, আমার ভালোবাসা দেখছে, কিন্তু আমার রাগও দেখে নেই, আমার ঘৃণাও দেখে নেই। ইনশাল্লাহ দেখবে, যদি আমাকে নিয়ে ভবিষ্যতে কোনো কিছু বলা হয়, ছাড় দিব না আমি। তো যাই হোক, তুমি একটা যেটি করে রাখো,
আমিনুল ইসলাম, না আমার জিডি করার দরকার নাই, আমার নামে অলরেডি 2টা জিডি করে রাখছে, এগুলো তো এখন কার্যকর হবে না যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে, বাদ দিয়ে এইসব বিষয়। শুভ নববর্ষের শুভেচ্ছা, হ্যাঁ সবাইকে এটার শুভেচ্ছা রইল। শামিম শামিম আপু ঢাকা বেড়াইতে এসো। সুন্দরী মিয়া, আমি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর হচ্ছে কি আমার এই পেজটাকে সবাই ফলো করবেন, এই পেজে আমি এখন থেকে ভিডিও আপলোড দিব কন্টিনিউ, আপনারা এই পেজে থাকবেন। মানে পেজটা আমি আজকে নিছি যেহেতু এখন ভিডিও আপলোড দিতেছি, আমারও একটা পেজ, ভালো একটা পেজ দরকার ছিল প্রফেশনাল, যেটা আমি রাখছি। এখন থেকে এটাতে কন্টিনিউ ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ, সবাই পাশে থাকবেন। যেহেতু নাম হয়েছে সমস্যা নেই, নাম থাক। আর যারা খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি, হ্যাঁ ব্যবহার বংশের পরিচয়, তাই বংশের পরিচয় খারাপ কমেন্ট করে দিতে আসবেন না, আশা করি আমি। সাইমা হোসাইন, কি হয়েছে আপু? না আপু কিছুই হয় নাই, দোয়া করবেন আমার জন্য আপু, আপনার জুটিটা অনেক সুন্দর ছিল, এখন ভেঙে গেছে, অনেক কষ্ট লাগে। হ্যাঁ হয়তো বা সুন্দর ছিল, বা সুন্দর করে রাখছি যার কারণে সুন্দর ছিল, এইসব বলে লাভ নেই, আরো সুন্দর সুন্দর জুটি দেখতে পারবেন। আপু মামলা করলেন না কেন? জেলের ভাত খাওয়াইতেই হবে। না আমার দরকার নেই আপু, আমি ওই ফ্যামিলি থেকে আসি নাই যে মামলা করব, জেলের ভাত খাওয়াবো, ওইরকম ফ্যামিলি আমাদের না। আমাদের খুব সাধারণ সিম্পল একটা ফ্যামিলি, খুবই সরল সোজা টাইপের। আমার বাবা মাকে অনেক বদনাম দেওয়া হয়েছে। যাই হোক, ওপরে একজন আছে যিনি সবই দেখতেছে বা দেখবে, ওনার বিচার দুনিয়ার সবচেয়ে বড় বিচার হবে, শ্রেষ্ঠ বিচার। ছি ছি ছি, নিজে পর্দা করতে শিখুন। এখন পর্দা করলে কি হবে? ইসলামে পর্দা জায়েজ। এখন আমি পর্দা করলে কি হবে? আমাকে তো মানুষ দেখতেছে, প্রতিনিয়ত দেখবে, যেহেতু আমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে। এখন আমি সোশ্যাল মিডিয়াতে বের হয়ে গেলে কি হবে? আমার তো ভিডিও দেখতেই আছে, দেখবে। আমার আদিবা জান্নাত, আমার সাথে না, আর অনেকের সাথে এরকম করা হয়েছে, কেউ মুখ খুলে বলতে পারে না, বুঝতে পারছেন? কেউ প্রকাশ করতে পারতেছে না। যাই হোক, প্রকাশ করতে হবে না, যে যার মতো ভালো থাকুক, দোয়া করি। নানি তুমি এত চঞ্চল কেন? আমি ছোটবেলা থেকেই চঞ্চল, অনেক দুষ্টু আমি। আপনার বাচ্চা কয়টা? আমার বাচ্চা কয়টা? আমার কোনো বাচ্চা নেই, আমি সিঙ্গেল। হ্যাঁ, আর আমার বড় বোনের 2টা ছেলে আছে, এখন থেকে ওরাই আমার বাচ্চা। যাই হোক, সুমাইয়া হোসাইন, তুমি এখন কি করো? আমি এখন স্টাডি করতেছি। আর একটা দুঃখজনক বিষয় শেয়ার করি আপনাদের সাথে, দুঃখজনক বিষয়টা। আদিবা জানাত, অনেকজনে অনেক কথা বলবে, কান দিবেন না। আপু আমি এখন থেকে কোনো কথাই কান দিব না। তো এখন আরেকটা কথা বলি, শেয়ার করি। দুঃখজনক বিষয়টা হচ্ছে আমার মার্চের 3 তারিখে এক্সাম, আমি কোনো প্রিপারেশন নেই নাই, আমি যে কি পরীক্ষা দিব আমি নিজেও জানি না। আমি খুবই টেনশনে আছি, মানে সব দিকের পেন, মাথার ভর্তি পেন, মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে এখন আমার মাথায়, টেনশন করতে করতে হঠাৎ করে এত পরিমাণ মাথা ব্যথা করে যে মনে হয় কি মাথাটা 2 ভাগ কইরা সবগুলা টেনশন মাথা থেকে ঝাইরা ফালাই দিই, এরকম একটা অবস্থা। তো চিন্তা ভাবনা করি যে আমি এবার কি পরীক্ষা দিয়ে ভেঙে যায়, তখন ধরে নেওয়া যায় একসাথে থাকতে হলে টাকা পয়সা সুন্দর প্রয়োজন হয় না, এটা সুন্দর মনের মানুষ হলে যথেষ্ট। তো এখন চিন্তা করি যে আমি বোধ হয় আর মানে এক্সামে টিকতে পারবো না, বা আমি অনার্সে ভর্তি হইতে পারবো না, যেহেতু আমি এখন মনে করেন পরীক্ষার জন্য প্রিপারেশন যতই নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার পড়া আর বইয়ের ভিতরে ঢুকতেছে না, আমি পড়তেই পারতেছি না। অভিমিরাজ নামাইয়া দিছে। হ্যাঁ, এখন আমার ফ্যামিলি কেমন? ওই যে অভিমিরাজ, আপনার আপনার
কথায় আমি কথাটা রিপিট করতেছি। যেমন মানুষ তারা ওইরকম কথা বলতে হয়, শিখে গেছি তো, মানুষ আমার শিখাই দিছে না। তো কথা হইতেছে কি যে আপনার ফ্যামিলি কেমন? আমার ফ্যামিলি যথেষ্ট ভালো। আমার ফ্যামিলি তো আবার আমার 14 গোষ্ঠী শুদ্ধ ব্যবসায় নামাই দেয়নি, তাই না? কারো 14 গোষ্ঠী মাইয়া পোলা বাই ভাবি একবারে 14 গোষ্ঠী লয়ে ব্যবসায় নামছে। আমি তো আর মাইয়া পোলা বাই না 14 গোষ্ঠী নিয়ে ব্যবসায় নামি নেই গা, আর আমার ফ্যামিলি আমার ব্যবসায় নামাই নেই। আমার ব্যবসায় আমার জামাই নামাইছে, বুঝছেন? অহনটা তো ধরে রাখতে হইব, যেহেতু ব্যবসায় আমার নামাইছে, তাই না? ব্যবসা করে খাইতে হইব না? এখন কি করে খামো আমি? চলতে তো হইব। এখন আমার কোনো যোগ্যতা নাই, ইন্টার কমপ্লিট করছি, ইন্টার কমপ্লিটে কোনো চাকরি দেয় এখনকার যুগে? কি করে খাবো এখন আমি? চলতে তো হবে কোনোভাবে না কোনোভাবে, আমাকে চলতে হবে না? তাইলে এখন আমার নিজের জীবন চালানোর জন্য যদি আমার এটা করে কিছু করতে পারি, তাহলে করব না আমি? অবশ্যই করব। আপনাদের জ্বলতেছে কেন? মানে আপনাদের মানে মেরাজ আপনাকে বলছি, আপনার এত জ্বলতেছে কেন? আপনিও ব্যবসায় নেমা যান, নামতে না করছে এটা, ব্যবসা শুরু করে দেন। খুব সহজ ব্যবসা তো, শুরু করেন, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। ব্যবসা শুরু করে দেন, বসে আছেন কেন? ফেসবুক কোম্পানি থেকে তো আপনাদের জন্য টাকা রেডি করে রাখছে, আপনারা ব্যবসা শুরু করবেন, আপনাদেরকে টাকা দিবে। জান্নাতুল ব্লগস, এগিয়ে যাওন, মানুষের কথা বাদ দেন। এসকে নাইম, এক ফোঁটা শিশিরের কারণে বন্যা হতে পারে। এক ফোঁটা শিশিরের কারণে বন্যা হতে পারে। যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক চিমটি ভালোবাসা দিয়ে পৃথিবীর সব সুখ পাওয়া যায়। যদি আদিবা জানাত, একদম ঠিক বলছেন। হ্যাঁ ঠিক বলছি, ঠিক বলতে হবে এখন থেকে। উচিত কথার ভাত নাই, বুঝছেন? এখন থেকে উচিত কথা যত বলবো তত আমার জন্য ভালো। এখন থেকে উচিত কথা বলবো, এখন থেকে প্রতিদিন কন্টিনিউ ভিডিও আপলোড দিব। কে কি বললো তা দেখা লাভ নেই গা। হ্যাঁ ব্যবসা করতে নামছি, হ্যাঁ ব্যবসা করতে নামছি, অবশ্যই। কেউ নামাইছে কেন আমার ব্যবসায়? জোর করে নামছি? সরস্বতী কর্মকার, আপনার কথাটা খুবই ভালো লাগছে আমার। এই কথা আপনি না, আমাকে হাজার মানুষ বলছে, মানে অনেক মানুষ বলছে এই কথাগুলা। যাই হোক, মানুষ মানুষকে চিনে, যাগো মেন্টালিটি ভালো, যারা বুঝে, হ্যাঁ মানে স্বশিক্ষায় শিক্ষিত, তারা বুঝতে পারে যে কার ব্যবহার, কার আচার আচরণ, কে কেমন, এগুলো বুঝতে পারে মানুষ। মোহনা খান, আহাগো কি আপা কেমন আছেন? এখনো ঘুমান নাই আপনি? রিপন সন্দীপ, কেমন আছো? হ্যাঁ খাইছি মোহনা খান, আপনি খাইছেন? শর্মিলা, হঠাৎ করে তোমাদের কি হলো? এত সুন্দর চলাফেরা দেখলাম। ওগুলা নাটক ছিল, নাটক। এসব নাটকের কথা বাদ দেন, নাটক বাদ দিয়ে দেন। শারমিন ফ্যাশনস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদিবা জান্নাত, ঠিক, আপনার পাশে আমরা আছি। হ্যাঁ আপা, দোয়া করবেন আমার জন্য। রান্নাঘর, আসসালামু আলাইকুম। শর্মিলা আপু, সবসময় ভালো থেকো, দোয়া করি। হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। রুবেল রানা, আপনার বাসা কোথায় যেন? তিন বিয়া মায়া খুঁজি আমি। রাস্তায় গিয়া সাইনবোর্ড লাগাই দেন, অভাব পাইতেন না। আপনার বাড়ির সামনে তো দইরা এলাকার আশেপাশে যতগুলা জায়গা আছে, চিপা চাপা দোকানপাট যত জায়গা আছে, সব জায়গায় গিয়ে হ্যাঁ সুন্দর করে আপনার ছবি দিয়ে নিচে লিখে দিবেন, তিন বিয়াওয়ালা মাইয়া খুঁজতাছি আমার নিজের জন্য। একবারে বাড়ির সামনে সিরিয়াল লেগে যাবো, বুঝছেন? আপনার নামটা মেনশন করে দিই, কি যেন, হোসাইন আহমেদ মেবি, হ্যাঁ হোসাইন আলামিন। আপনি ওইখানে গিয়ে সুন্দর মতো নিজেকে মেনশন করে দিবেন, আপনার ঠিকানা, আপনার বাড়ি, আপনার ফোন নাম্বার সব। দেখবেন একবারে পিচ্চি পোলা হয় না তো দইরা, একবারে বুড়া বেডি পর্যন্ত সিরিয়াল লেগে যাবো গা। তো এই লাইভে এসা কোন লাগতো না, তিন বিয়া মাইয়া খুঁজি, এই জায়গাতে কেউ যাইতো না আপনাকে বাড়ি পর্যন্ত, বুঝছেন? যেমন প্রশ্ন তেমন উত্তর দিয়ে দিলাম। সাউন্ড বয়েজ স্টুডিও, ইংলিশ পড়তে পারেন না নাকি?
না, ইংরেজি পড়তে পারি না তো। তাসিবুল হাসান, তোমার ভিতরে লোভ ঢুকে গেছে। হ্যাঁ, লোভ ঢুকে গেছে গা তো, দেখেন নাই? থাক, এখন কিছু বলবো না। ভবিষ্যতের ভাবনা ভাবাই বুদ্ধিমানের কাজ। বিথি বিথি, হ্যাঁ বুঝতে পারছেন আপা। আপনাকে দেখি ওই যে না চিনার কেস, যে আমগো গলিরাও তো চিপাগুলি, ওই টাউনে আমাগো বাড়িতে চিপা চাপা চিনম না, গল্লিটা চিপা গল্লি এগুলার কি বলে? আমি 3 বাচ্চার মা। হ্যাঁ, আমার সংসার ভাঙ্গার সাথে ইমরান ভাইয়ার হাত আছে কিনা তা বিস্তারিত বলতাম। ওই ভাইয়ার হাত থাকবে কোত্থেকে? ওই ভাইয়াকে তো আমি ভালো করে চিনতামই না, ওনার হাত থাকবে কোত্থেকে আমি বুঝলাম না। কতক্ষণ দোষ থাকে আমার বড় বোনের, কতক্ষণ দোষ আমার মায়ের, কতক্ষণ দোষ আমার বান্ধবীর, কতক্ষণ দোষ হইতাছে মোহন আপার, কতক্ষণ দোষ হইতাছে কি জানি কয়, মানে আরো অনেক মানুষের দোষ দেওয়া হয়েছে। যাই হোক, বাদ দেন তো। এগুলো হচ্ছে কি নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, বুঝতে পারছেন? শুধু শুধু মানুষের কথায় কান দিবেন না। ওই কথায় আছে না, চিল আমার কান নিয়ে গেছে, চিলের পিছে দৌড়াইতেছি কানে হাত না দিয়া, ওই রকম হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই ভাইয়ারে যদি আমার লগে তুলনা করা হয় বা জোড়া দেওয়া হয়, এটা অসম্ভব বিষয়। হ্যাঁ, আর আমি গিয়া আবার থাক ভাই, আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। সরস্বতী, তুমি খারাপ কমেন্টগুলো পড়ো না। হ্যাঁ ঠিক আছে, আমি আর ফেজা ইসলাম আপু, আপনার কি এক্সাম নাই? হ্যাঁ, মার্চের 3 তারিখে আমার এক্সাম, কিন্তু বললাম এটা দুঃখজনক বিষয়, আমি এক্সামের জন্য কোনো প্রিপারেশন নিতে পারতেছি না। যতবার পড়ার জন্য মনোযোগী হই ততবারই মনে করেন আমার মাথায় উল্টাপাল্টা চিন্তা, মাথা ভর্তি টেনশন, মাইগ্রেনের সমস্যা, পড়তে বসলেই মাথা ব্যথা, চোখ ব্যথা, পারতেছি না কিছু না। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকক্ষণ লাইভে ছিলাম, আবার এখন থেকে এখানে লাইভে আসবো কন্টিনিউ। যত সব ফালতু। তো অনেকক্ষণ লাইভে ছিলাম, আপনারা আমার পাশে থাকবেন, এই পেজটাকে এখন থেকে ফলো করবেন, এই পেজে এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সবার জায়গা থেকে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।